আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। রমজান মুবারক। আজকে কিন্তু আমাদের 17টা রমজান কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এই রমজানে কিন্তু প্রথমে আমরা একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। তো এটা কিন্তু স্বপ্নের ইলিশ এবং কল্পনার সোনালি হরিণ বলা যায়, কারণ আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা কিন্তু এই ইলিশ মাছগুলো মানে অ্যাভেলেবেল খাওয়া যায় না। আমাদের জন্য আসলে স্বপ্নের একটা মানে স্বপ্নের একটা কথা আর কি। ইলিশ মাছ যেই পরিমাণ দাম। তো যাই হোক, ইলিশ মাছটা কিন্তু একদম তরতাজা ছিল। দেখেন, রক্ত একদম মনে হচ্ছে একদম গরুর রক্তর মতন একদম তরতাজা রক্তটা ছিল। আর ইলিশ মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো ইলিশ মাছটা আপনাকে একটা দেখাই। আসলে এমন একটা মানুষ আমাকে ইলিশ মাছটা গিফট করেছে যে বলার মতন না। এই মাছটা আমাকে একজন গিফট করেছে, যার সাথে আমার 2 বছর আগেও পরিচিত ছিলাম না, কেউ কাউকে চিনতাম না। তো আমার পাশের ফ্ল্যাটে একটা ভাবি ছিল, সেই ভাবির সাথে আমার এত এত ভালো ভালো সম্পর্ক হয়েছে। সেই ভাবিটা রমজান মাসে চলে গেছে। তো তার আমার বাসার 2টা বাসার পরেই উনি বাসা নিয়েছে। তো যাই হোক, যখন বাসা নিয়েছে ভাবি মাছ কিনেই সাথে সাথে এই মাছটা পাঠিয়ে দিল আর বলল, ভাবি ইফতারিতে আপনি এই মাছটা খাবেন। আসলে আমি তখন না করেছিলাম যে না ভাবি, মাছ কেন? বলতেছে, আপনি ইলিশ মাছ খুবই পছন্দ করেন আর আমরা একসাথে ইলিশ মাছ খাওয়া পছন্দ করি, যেহেতু আমি কিনেছি আপনি খাবেন, আপনি কিনলে আমি খাবো। মানে আমাদের সেই ভালোবাসাটাই রয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু সময় আপন মানুষের থেকেও কিন্তু পর মানুষ অনেক আপন হয়ে যায়, তাই না? তো এই মাছটা আমি ভাজবো একদম ফ্রেশ সরিষার তেল দিয়ে। এটা কিন্তু গ্রাম থেকে আনা, আমার হাজব্যান্ডের বন্ধু নিয়ে আসলো, উনির ক্ষেতের থেকে এই সরিষার তেলটা তৈরি করা হয়। তো ইলিশ মাছ থাকলে আর সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দিয়ে যখন ভাজবেন, অবশ্যই এত সুন্দর ঘ্রাণ বেরোইছে যে আপনাদেরকে কী বলবো। তো একটা সময় দেখা যায় আপন লোকেদের থেকেও কিন্তু পর লোক অনেক অনেক আপন হয়ে যায়। তো সেটাই আসলে বাস্তব। তাকে আমি চিনতাম না 2 বছর আগেও, কিন্তু তার সাথে এত একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঘন্টার পর ঘন্টা তার সাথেও আমার কথা বলা হয়, তারপর তার মনের কথা আমার মনের কথা একই সাথে বলা হয়। খুবই খুবই ভালো একটা মানুষ ওই ভাবি। তো সবাই দোয়া করবেন। আর এই যে মাছটা ভাজতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে দেখেন, কতটা আন্তরিকতা না হলে ইলিশ মাছটা তার কী বা দরকার আমাকে দেওয়ার। তো অনেকে বলবে, না আপু একটা ইলিশ মাছ দেওয়ার পরে এই আসলে মাছ খাওয়া আর না খাওয়াটা মেন না, মেন হয়েছে মানুষের সাথে আন্তরিকতাটা কতটুকু। তার সাথে আমি আন্তরিকতাটা অনেক বেশি হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এদিকে একটু আলুর ভর্তা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু প্রচণ্ড গরম, সে কারণে ওর শরীরে একটু জ্বর, তারপর শরীরটা খুবই খুবই দুর্বল হয়েছে আর কি। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সুস্থ যেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। কারণ ও রমজানের মাসে আপনারা জানেন ও একজনটা ব্লাড দিয়ে আসছে। তো রোজা রেখে ব্লাড দিয়ে আসছে, এর জন্য হয়তো বা একটু শরীরটা দুর্বল, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যে ভাবিকে ব্লাড দিয়েছে সেই ভাবির জন্য সবাই দোয়া করবেন যেন তাকে সুস্থতা দান করে। আর এই যে এই আলুর ভর্তার মধ্যে সরিষার তেলটা যখন দিব, হাজব্যান্ডে বললাম একটু সরিষার তেল দাও, ও আবার কিপটামি করে দিচ্ছে। তার বললাম একটু কেন, আরেকটু দাও, তারপর দিল। তো যাই হোক, এদিকে আমরা ইফতারির টাইমে আর অনেকে ছোলা মুড়ি সবাই খায়। আমার হাজব্যান্ডও প্রচুর পছন্দ করে, কিন্তু ওর আসলে আজকে শরীরটা ভালো না বলে আসলে কিছুই করতে পারতেছিলাম না, কি দিলে খাবে। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ওদের বাচ্চাদের জন্য একদম খিচুড়ি করেছি মুরগি দিয়ে। আজকে আমার বাসায় গ্যাস ছিল না, সেজন্য আসলে ইফতারির টাইমে যখন গ্যাস ছিল না, আধা ঘন্টা 1 ঘন্টা হাতে ছিল, আমি কই তাহলে একটু রাইস কুকারে খিচুড়ি বসাই দিই। তারপর আমি একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি বসাই দিলাম। আর এদিকে আমি একটু পান্তা ভাত নিলাম। তো ভাবলাম পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ আর আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগবে। আর রোজা রেখে মানে আমি রোজাটা ইফতার আজান দেওয়ার পরেই আমি কিন্তু প্রথমেই পান্তা ভাত নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছি। ও কী যে স্বাদ! যারা পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ তারপর আলুর ভর্তা খেয়ে থাকেন তারা বোঝেন। তো আমি হাজব্যান্ডে বলতেছি, তুমি এক নলা খাও, খেয়ে দেখো। আসলে ও কোনো কিছুই খেয়ে মানে শান্তি পাচ্ছে না। হ্যাঁ, তো আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সুস্থতা যেন আল্লাহ তাকে দান করে, কারণ হাজব্যান্ড ছাড়া একটা নারীর কিছুই নাই। আর এই যে মেয়েটা, ও কিন্তু চুরি চুরি করে খায়, কিন্তু ক্যামেরার সামনে আসতে নিলে একটু চুরির মতন হয়ে যায়। আর এইদিকে আমার হাজব্যান্ড কিন্তু এই যে আমার হাতে যে 2টা গাল ভাত খেয়েছে, ও কিন্তু আর খিচুড়িও খায়নি, কিচ্ছুই খায়নি। তারপর এখানে আমি বলতেছি যে কী খাবা বলো, কী খাবা। আর ওর মাথা ব্যথা, হাত ব্যথা, একটু জ্বর জ্বর হলেই ওর মুখের রুচি চলে যায়। আর আল্লাহর মতো আমার কিন্তু 104-5 জ্বরের মধ্যে রুচি যায় না। এটা আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। হ্যাঁ, সুস্থতার দান রেখে আল্লাহ যেন আমাকে ভালো রাখে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, হাজব্যান্ড যদি তো খেতে পারতেছে না, সে তো 2টা ডিম নিয়ে একটু চিনি দিয়ে
আমি গুলাই নিচ্ছি। তো এদিকে একটু ডিমটা গুলাই নিব, কারণ হাজব্যান্ড কিছুই খেতে পারতেছে না, ও যে কী খাবে। আর ও অসুস্থ হওয়া মানে আমার একদম মাথাটা নষ্ট হয়ে যায় যে ওরা কী দিলে ও কী খেয়ে শান্তি পাবে, ওরা একটু পেটটার মধ্যে থাকবে। তো এইদিকে আমি একটু পাউরুটি নিয়ে নিলাম। তো পাউরুটিতে ডিমটা দিয়ে তারপর আমি একটু তেলে ভেজে নিচ্ছি, যদি এটা খেতে পারে আর কি। তো একে একে আমি সবগুলো ভেজে নিব। তো এইদিকে ভেজে নিয়েছি, আর এইগুলো কিন্তু আমার হাজব্যান্ডে দিব, তারপর বাচ্চারা অবশ্যই আছে, বাচ্চাদেরকেও দিব। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু 17টা রমজান আমরা পার করলাম ইনশাল্লাহ। তো সামনে আমাদের পবিত্র রমজান ঈদ। তো দোয়া রাখবেন, আর আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয় এটাই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।